আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি তামিল রোমান্টিক কমেডি ড্রামা মুভি। মুভিটির নাম রাহেল মাকান কোরা। মুভির গল্প সুন্দরী একটা মেয়ে বাস কন্ডাক্টরকে নিয়ে, যার নাম গৌতমী। গৌতমীকে বিয়ে করার জন্য এলাকার সবাই পাগল, কিন্তু মাইকেল নামের একটা ছেলে মেয়েটির সেই কন্ডাক্টরি পোস্টে জয়েন করার কারণে মেয়েটির জবটা চলে যায়, যার কারণে মেয়েটির জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে এই মাইকেল। এরপর গ্রাম পরিষদের সেক্রেটারি পদে চাকরি পাওয়ার জন্য মাইকেল ও গৌতমী দুজনেই এক্সাম দেয়। মাইকেল চাকরি পেয়ে যায়, বাট যেদিন মাইকেলের জয়েন করার কথা সেদিন মাইকেলের মামা কারিয়াচা মাইকেলকে সংবর্ধনা দিতে এসে দেখে যে সেক্রেটারির চেয়ারে মাইকেল বসে থাকার কথা সেখানে সেই চেয়ারে গৌতমী বসে আছে। এটা দেখে মামা অবাক হয়ে ও ঝামেলা বাঁধায়। তখন গৌতমী কেন জানি কারিয়াচাকে অফিস থেকে তাড়িয়ে দেয়। এরপর যা যা হয় সেটাই এখন এই পর্বে দেখতে চলেছেন। ওদিকে কারিয়াচাকে অফিস থেকে বের করে দিলে কারিয়াচা মাইকেলের কাছে ফোন করে বলে, মাইকেল তুই কোথায়? আর তোর সেক্রেটারির চেয়ারে অন্য একটা মেয়ে বসে আছে কেন? মাইকেল বলে, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। মামা বলে, চাকরি ছেড়ে দিয়েছিস মানে? এই বলে মামা গালিগালাজ শুরু করলে মাইকেল বলে, মামা বাসে অনেক ভিড়, আমি ব্যস্ত আছি, বাই। এই বলে মাইকেল কলটা কেটে দেয়। এদিকে গৌতমী ব্যাপারটা বোঝার চেষ্টা করলে ম্যারি গৌতমীকে বাইরে এনে বলে, ও যে দেখুন সে একটা ব্যানারও লাগিয়েছিল। গৌতমী সেই ব্যানারটা দেখতেই তো অবাক। সে দেখে ব্যানারে মাইকেলের ফটো এবং সেটাতে লেখা নতুন গ্রাম পরিষদ সচিব মাইকেলকে স্বাগতম। গৌতমী তখন অনলাইনে দেখে যে এখানে চাকরির জন্য এক্সাম দিয়ে যারা সিলেক্ট হয়েছিল তাদের মাঝে মাইকেলও ছিল কিনা। তখন সে যা দেখে তা দেখে রীতিমতো অবাক। সে দেখে মাইকেল তার উপরের র্যাঙ্কে ছিল, মানে মাইকেল জবটা ছেড়ে দিয়েছে বলেই গৌতমী জবটা পেয়েছে। এটা দেখে গৌতমী তো রীতিমতো শক। তখন আমাদেরকে দেখানো হয় এদিকে গৌতমী অনেক বড় একটা পোস্টে বসে আছে আর ওদিকে মাইকেল বাস কন্ডাক্টরি করতেছে। সিন কাট হলে দেখিয়ে গৌতমী গ্রামের বাস স্টপের পাশে দাঁড়িয়ে থেকে বাস আসার অপেক্ষা করতেছে। আর গৌতমীকে আজ এই প্রথম এতটা খুশি দেখাচ্ছে। তো বাস এসে স্টপে থামতেই গৌতমী বাসের কাছে এসে উকি মেরে মাইকেলকে খুঁজতে থাকে। যদি এটা দেখে হিংসায় দেখেও না দেখার ভান করলে গৌতমী বাধ্য হয়ে বাসের গেটটা খুলে বলে, চিন্নাপা স্যার মাইকেল কোথায়? চিন্নাপা বলে, সে 2 দিনের ছুটিতে আছেন। তো তোমার নতুন জব কেমন চলছে? গৌতমী জবাব না দিয়ে মিষ্টি একটা হাসি দেয়। ওদিকে গৌতমীকে সহ্য করতে না পেরে জ্যোতি বলে ওঠে, বাসের সময় লস হচ্ছে, তাই তুমি দরজাটা লক করে দাও। গৌতমী বুঝতে পারে সে মাইকেলের খোঁজ করতেছে বলে জ্যোতির জ্বলতেছে, বাট গৌতমী মাইকেলের ভাবনায় এতটা ডুবে আছে যে সে কোনো রিয়াক্ট করে না। তো গৌতমী এখান থেকে সোজা মাইকেলের বাড়ির সামনে আসতে দেখে বাড়ির গেটে তালা মারা, বাড়িতে কেউ নেই। 2 দিন পর গৌতমী তার অফিস শেষে রাতের বেলা বাস স্ট্যান্ডে এসে আবার মাইকেলের জন্য অপেক্ষা করতেছে। তো বাস আসতেই গৌতমী দৌড়ে গিয়ে বাসে ওঠে ও মাইকেলকে বলে, আমি গত 2 দিন থেকে একটা বিষয় জানার জন্য তোমাকে খুঁজে যাচ্ছি, অথচ তোমার কোনো খোঁজ নেই, কিন্তু আজ না জেনে কিছুতেই ফিরে যাব না। বাট মাইকেল কিছুই বলে না। কিছুক্ষণের মাঝে বাসটা গৌতমীর গ্রামের বাস স্টপে পৌঁছালে মাইকেল গৌতমীকে বলে, তোমার বাস স্টপ এসে গেছে, নেমে পড়ো। গৌতমী বলে, তুমি তাহলে আমার সাথে কথা বলবে না? আচ্ছা ঠিক আছে। এই বলে গৌতমী বাস থেকে নেমে পড়লে মাইকেল জানালা থেকে বলে, এই টিকিটটা দেখেছো? ঠিক আছে তো? এটা শুনে গৌতমী মাইকেলের দেওয়া টিকিটটা মেলে ধরলে দেখে সেটাতে লেখা বাইবেল 2য় অধ্যায়ের 15-16 আয়াত। এই মাঝেই বাসটা স্টার্ট হলে মাইকেল বলে ওঠে, আমি যা বলতে চাই তা ওখানেই আছে, বুঝে নিও। এই বলতে বলতে মাইকেল চলে গেলে গৌতমী থ মেরে দাঁড়িয়ে থাকে, কারণ গৌতমী তো হিন্দু, সে বাইবেল কোথায় পাবে? তো অফিসে আসলে গৌতমীর মনে পড়ে ম্যারি তো খ্রিস্টান, তাই গৌতমী ম্যারিকে জিজ্ঞেস করে, আচ্ছা বাইবেলের 2য় অধ্যায়ের 15-16 আয়াত এটা কি? ম্যারি তখন তার মোবাইলে ঘেটে সেটা বের করে এবং পড়তে শুরু করে। যদি কারো কাপড় এবং প্রতিদিনের খাবার না থাকে আর তুমি যদি তাকে ভালোবেসে বলো যে ভালো থাকো, উষ্ণ থাকো এবং পেট ভরে খাও, কিন্তু সে ভালো থাকবে বা পেট ভরে খেতে পারবে এমন কোনো সাহায্য তুমি করলে না, তাহলে তোমার সেই ভালোবেসে বলা কথাটা মূল্যহীন। তাই যদি তুমি কারো ভালো চাও তাহলে তার জন্য ভালো কিছু করো। এবার গৌতমী বুঝতে পারে মাইকেল আসলে কেন এটা করেছে। তাই ম্যারি চলে গেলে গৌতমী পরম এক ভালোবাসায় মাইকেলের কথা ভাবতে থাকে। তো পরের দিন খুব ভোরে বরাবরের মতো চিন্নাপা বাসে উঠে বাসকে রেডি করতেছে, কিন্তু সে হঠাৎ বাসের পিছনে তাকাতেই কাউকে দেখে চমকে ওঠে। এরপর দেখে এটা গৌতমী। চিন্নাপা বলে, তুমি এত সকালে বাসে একা বসে আছো কেন? তুমি কোথাও যাবে? গৌতমী মাথা নাড়িয়ে না জানাই। চিন্নাপা বলে, তুমি তো বড় কোনো কারণ ছাড়া এমনটা করার মেয়ে না। গৌতমী কোনো জবাব দেয় না। এদিকে বরাবরের মতো মাইকেল বাসে উঠে বলে, চিন্নাপা স্যার বাস স্টার্ট দিন। গৌতমী দুম করে মাইকেলকে টেনে নিয়ে ধ্যাম করে পাশে বসায়। এরপর কোনো কথা নেই টুক করে চুমু দেয়। চিন্নাপা ভেবাচাকা খেয়ে লজ্জায় দেখেও না দেখার ভান করে ড্রাইভিং সিটে বসলে মাইকেল বলে, কি জন্য চুমুটা দিলে? গৌতমী বলে, মাইকেলের জন্য না, তাহলে বাইবেলের সেই আয়াতের জন্য।
গৌতমী ফুরফুরা মুডে ছিল, তাই বিমানের সাথে বাসে দেখা হলে গৌতমী হাসি মুখে তাকিয়েছিল এবং মিষ্টি করে হাই হ্যালো করেছিল। কিন্তু বিমান এটাকে ভালোবাসার সিগন্যাল ভেবে ঘটক নিয়ে গৌতমীর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। তো গৌতমী বলে, আরে বিমান ভাই কি খবর? বিমান বলে, আজ তো সরকারি ছুটি, ভাবলাম গৌতমী আজ বাসাতেই আছে তাই আসলাম। তোমার মা কোথায়? তাকে একটু ডাকো তো, কথা আছে। গৌতমী যেই না আম্মা বলে ডাক দেয়, সাথে সাথে বিমানও মা বলে ডাক দেয়। গৌতমী ভেবাচাকে খেয়ে বলে, আম্মা বিমান ভাই ডাকছে। গৌতমীর মা বাহিরে এসে বলে, বিমান কি মনে করে আসলে? পাশ থেকে কাজে বলে ওঠে, একটা বিয়ের প্রস্তাবের ব্যাপারে। বিয়ের প্রস্তাব? কার? বিমানের। গৌতমী চমকে উঠেও ভাবে পরিস্থিতি তো এবার অন্যদিকে গড়াতে চলেছে। কিন্তু গৌতমীর মা ব্যস্ততার অজুহাত দিয়ে ভিতরে চলে গেলে গৌতমী যেন হাঁপ ছেড়ে বাঁচে। বাট গৌতমীর মাও ব্যাপারটা বুঝতে পেরেছে, তাই সে ভিতর থেকে ইশারায় গৌতমীকে বলে, ওদেরকে ভাগা বলছি। গৌতমী হাসি মুখে বলে, ঠিক আছে। এদিকে বিমান এই কথা ও কথা বলে ধীরে ধীরে কেবল ডাইরেক্ট বিয়ের কথাই আসতেছে। গৌতমী দুম করে বলে ওঠে, বিমান ভাই তোমাকে আমার অনেক ভালো লাগে। এটা শুনে বিমান তো খুশিতে আসমানে উঠতে থাকে। গৌতমী বলে, আমি আমার বোনদেরকে সব সময় বলি আমাদের আপন ভাই নেই তো কি হয়েছে, বিমানই আমাদের ভাই, তাই না রে বোন? বিমান দুম করে আকাশ থেকে মাটিতে পড়ে যায়। সে তো পুরো ভেবাচাকা খেয়ে গেছে। এদিকে ঘটক রেগে মেগে বিমানকে বলে, তুমি তো বলনি যে তোমাদের মাঝে ভাই বোনের সম্পর্ক। সরি বোন, আমি জানতাম না যে তোমরা ভাই বোনের মতো। পিয়েও রেগে মেগে বলে, আমিও জানতাম না এদের মাঝে এমন সম্পর্ক আছে। গৌতমী চাচা মিয়ার কাছে এসে বলে, হাই হাই, আপনি জানেন না, সে তো আমার নিজের বড় ভাই। এসব শুনে বেচারা বিমান উঠে চলে যেতে ধরলে গৌতমী বলে, ভাই একটু দেরি করো, চা নাস্তা খেয়ে যাও। বিমান বলে, আমার পার্টি কমিটির জরুরি মিটিং আছে। মা ভাইকে একটু চা দাও। চা খাবো না, মিটিংয়ে গেলে পেঁয়াজও পাওয়া যাবে, পেঁয়াজও আমার প্রিয়। এই বলে বিমান এক বুক কষ্ট নিয়ে চলে যায়। তার কষ্টটা তো বুঝতেই পারতেছেন। সিন মাইকেলের বাসায় আসলে দেখি মাইকেলের মামা কারিয়া চাঁদ তার মেয়ে পরিবারকে নিয়ে এসেছে, কারণ আজকে বিয়ের আলাপ ফাইনাল হওয়ার কথা। আর এটা রাহেলা মাইকেলকেও বলে রেখেছে যে আজকে তার মামা বিয়ের আলাপ ফাইনাল করতে আসবে। বাট মাইকেলের আসার কোনো নাম নেই, আবার কল দিলে কলটাও রিসিভ করছে না। তাই মাইকেলের মামার রেগে মেগে খাওয়া দাওয়া না করেই চলে যেতে ধরে। রাহেলা তখন আটকাতে ধরলে মামা বলে, তুমি কি মনে করেছো আমি কিছু জানি না? রাহেলা অবাক হয়ে বলে, তুমি কি বলতে চাইছো? মামা বলে, তোমার ছেলে খ্রিস্টান হয়ে হিন্দু ধর্মের একটা মেয়ের সাথে প্রেম লীলা করে বেড়াচ্ছে। রাহেলা বলে, খবরদার আমার ছেলের ব্যাপারে বাজে কথা বলবে না। ব্যাস দুজনের মাঝে কথা কাটাকাটি বেঁধে যায় ও কারিয়াচার রাগ করে বিয়েটা ভেঙে দিয়ে চলে যেতে থাকে। তখন লিসার রাহেলার কাছে এসে বলে, আম্মা মন খারাপ করবেন না, সব ঠিক হয়ে যাবে। এই বলে লিসা রাহেলাকে আদর করে চলে যেতে থাকলে রাহেলা লিসার উপর খুব খুশি হয়। সিন মাইকেলের কাছে আসলে দেখি সে গৌতমীর সাথে সমুদ্র সৈকতে ঘুরতে এসেছে এবং বলতেছে, সত্যি বলতে আমি বাস কন্ডাক্টরের চাকরিটা বেছে নিয়েছিলাম শুধুমাত্র মায়ের খুশির জন্য। গৌতমী বলে, তাহলে হয়তো মায়ের পছন্দের মেয়েকেই বিয়ে করবে। এটা শুনে মাইকেল একটু থমকে যায় ও বলে, তুমি যা বললে এটা ঠিক আছে, তবে চাকরিটা তো যখন খুশি ছেড়ে দিতে পারি, কিন্তু যে মেয়েকে আমি ভালোবাসি তাকে ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না। এটা শুনে মুহূর্তের মাঝে গৌতমীর ফেসে খুশি ঝলক দিয়ে ওঠে। রাতে মাইকেল বাসায় ফিরলে রাহিলা কোনো কথা না খুশি একটা থাপ্পড় মারে ও বলে, তুই সেই মাথানের ছেলে যে মাথান কখনোই তার কথার বরখেলাপ করতো না, কিন্তু তুই সেটা করতে চলেছিস। তুই যদি সত্যি তোর বাবার আদর্শকে সম্মান করে থাকিস তো আমাকে সব স্পষ্ট করে বলতি যা তোর মনের মাঝে চলতেছে। এই বলে মা কাঁদতে কাঁদতে পাশের রুমে চলে যায়। মাথান তো পুরো থমরে যায়। তো এরপর যা হয় দেখতে থাকুন। এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নেই। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24/7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই ভিডিও শেষে পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। ধন্যবাদ। তো কান্না শেষে মাইকেল শান্ত হলে মা বলে, আমি তোর আর গৌতমীর ব্যাপারে এক্ষুনি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। আগামীকাল আগে চার্চের ফাদারের সাথে এই ব্যাপারে কথা বলবো তারপর। তো রাহিলা পরের দিন ফাদারের কাছে আসে ও বলে, ফাদার আমার ছেলে একটা হিন্দু মেয়েকে ভালোবাসে, মেয়েটিকে আমারও খুব পছন্দ, কিন্তু আমি একজন খ্রিস্টান ধর্মপ্রাণ হয়ে কিভাবে আমার ছেলেকে হিন্দু মেয়ের সাথে বিয়ে দিতে পারি? ফাদার বলে, যীশু খ্রিস্ট কি বলেছেন যে অন্য জাতের কাউকে বিয়ে করা যাবে না? এমনকি বাইবেলের কোথাও কি এটা লেখা আছে? না। তাহলে সমস্যা কোথায়? ফাদার, তাহলে আপনি কি এই বিয়েতে সম্মতি দিচ্ছেন? ফাদার বলে, ধর্মে যখন নিষেধ নেই তাহলে আমি কেন তাদের জীবন নষ্ট করার কারণ হব? তারা যখন একে অপরকে ভালোবাসে তো তাদেরকে একসাথে থাকতে দাও। রাহিলা বলে,
ঠিক আছে ফাদার। পরের দিন দেখি রাহেলা মাইকেলকে নিয়ে গৌতমীর সেই শপে শপিং করতে এসেছে। তো শপে থাকে মেয়েটি বলে, কার জন্য কাপড় দেখাবো ম্যাম? রাহেলা বলে, গৌতমীর জন্য, ওকে আমার ব্যাটার বউ বানিয়ে নিচ্ছি। এটা পাশে থাকা ছেলেটি শুনতেই আনন্দনের কাছে এসে বলে, ভাই ওখানে কার জন্য কেনাকাটা হচ্ছে জানেন? কার জন্য? গৌতমীর জন্য। কেন? মহিলাটি গৌতমীর সাথে তার ছেলের বিয়ে দিচ্ছে। এটা শুনতেই আনন্দন শক খায়। তো আনন্দন রাগে জ্বলতে জ্বলতে সব থেকে বাসে এসে বেলকনি থেকে নিচে তাকালে দেখে সেই কুকুরটা নিচে শুয়ে আছে, যেটাকে গৌতমী ভালোবাসতো। ব্যাস আনন্দনের রাগ উঠে যায়। এরপর তো আনন্দন কুকুরটিকে তাড়িয়ে দিয়ে রেগে মেগে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। সিন রাতে গৌতমীর বাসার সামনে আসে। তো গৌতমী বুঝে গেছে এসব আনন্দন করতেছে, তাই গৌতমী তার বন্ধুদেরকে শান্ত করে রেখে ভাঙা জানালার পাশে এসে দাঁড়িয়ে কি যেন ভাবতে থাকে। এরপর দেখি এই মাঝরাতে বিমান গৌতমীর বাসায় আসতেছে, মানে গৌতমী বিমানকে কল করে ডেকেছে। তো বিমান আসতেই গৌতমী সহ গৌতমীর পরিবারের সবাই বেরিয়ে আসে। গৌতমী বিমানকে সব খুলে বলা শেষে বলে, বিমান ভাই এই ঘটনায় আমার মা ও আমার বোনেরা খুব ভয়ে আছে, বলো এখন আমি কি করব? বিমান সাহস দিয়ে বলে, তুমি একদম টেনশন করো না, আমি সব সামলে নেব। এই বলে বিমান গৌতমীর মা ও বোনের দিকে তাকালে তাদের অসহায় ফেস দেখে ইমোশনাল হয়ে পড়ে। সিন পরের দিন চার্চে আসলে দেখি রাহেলা চার্চে এসেছে এবং গৌতমীর আসার অপেক্ষায় বসে আছে, কারণ আজকে গৌতমীর সাথে মাইকেলের বিয়ের ডেট ফিক্সড হয়েছে। তো গৌতমীর মা রেডি হয়ে বের হতেই দেখে আনন্দন তার দলবল নিয়ে আসতেছে। এটা দেখে সে তাড়াহুড়ো করে ভিতরে এসে বলে, গৌতমী আনন্দন এসেছে। এটা শুনে গৌতমীর বোন জানালা দিয়ে বাহিরে তাকালে আনন্দনের হাব ভাব দেখে ভয় পেয়ে যায়। তো আনন্দন গৌতমীর মাকে ডাকতে থাকলে গৌতমী বলে, তুমি থাকো আমি যাচ্ছি। কিন্তু গৌতমীর মা গৌতমীকে যেতে না দিয়ে নিজেই বাহিরে গেলে গৌতমী জানালায় এসে দাঁড়ায়। ওদিকে গৌতমীর মা বেরিয়ে হাত জোর করে ক্ষমা চাইও বলে, আনন্দন দয়া করে আমাদের উপর অত্যাচার করো না, আমাদেরকে বাঁচতে দাও। আনন্দন বলে, তোমার মেয়ে গ্রাম পরিষদে চাকরি করে তো কি হয়েছে, আমার রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে তোমরা জানো না। আন্টি বলে, দয়া করে আমার মেয়েকে ক্ষমা করে দাও, ওর কোনো ক্ষতি করো না। আনন্দন তখন জানালার দিকে তাকিয়ে গৌতমীকে বলে, মহারানী কেমন আছো? রাতে তোমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো না? এরপর আন্টিকে বলে, এই বুড়ি তুই হিন্দু হয়ে অন্য ধর্মের ছেলের সাথে মেয়েকে বিয়ে দিয়ে আমাদের ধর্মের যে অপমান করছিস, এটা আমরা হিন্দু সম্প্রদায় কিছুতেই মেনে নিব না। তাই এই বিয়ে বন্ধ কর, নয়তো তোদের পুরো পরিবারকে এই গ্রাম ছাড়া করবো বলে দিলাম। আর হ্যাঁ মহারানী, এটা তোমাকেও বলতেছি, এই তোরা এখানে দাঁড়িয়ে থাক, কেউ বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে এদেরকে সহ বাড়িতে আগুন লাগিয়ে দিবি। তো আনন্দন চলে যায় আর সিন চার্চের সামনে আসলে দেখি মাইকেল গৌতমীর আসার অপেক্ষা করতেছে আর বিমানও ভাই হিসেবে এই বিয়েতে অংশগ্রহণ করতে এসেছে। তো সময় পেরিয়ে যাচ্ছে অথচ গৌতমী আসছে না দেখে মাইকেল গৌতমীকে কল করে, কিন্তু গৌতমী তার পরিবার ও বোনদের নিরাপত্তার কথা ভেবে কলটা রিসিভ করে না। এদিকে চার্চের সময় পেরিয়ে যাচ্ছে, তাই মাইকেল আবার কল করলে গৌতমী কলটা রিসিভ করতে যাবে, বাট তার মা এসে হাতটা ধরে ইশারায় না করে। এরপর গৌতমীর হাত থেকে ফোনটাই নিয়ে নিলে গৌতমী তো মায়ের মুখের দিকে তাকিয়ে কিছুই বলতে পারে না। এদিকে মাইকেল কল করলে দেখে ফোন অফ করে ফেলেছে। মাইকেল ভাবে গৌতমী হয়তো এই বিয়েটা করবে না, তাই বিরক্ত হয়ে ফোনটা অফ করলো। তো মাইকেল এসে তার মাকে এটা বললে তার মা রেগে মেগে বলে, সে যদি বিয়েটা নাই করবে তাহলে আমাদেরকে বলতে পারতো, এভাবে আমাদেরকে অপমান করার কোনো মানে হয় না। এই বলে রাহিলা রেগে মেগে চার্চ থেকে বেরিয়ে যায় আর আমরা দেখি এদিকে গৌতমী তার মায়ের কোলে মাথা রেখে হাউমাউ করে কেঁদে যাচ্ছে। তো রাহিলা মাইকেলকে নিয়ে বাসায় ফিরতেছে আর গৌতমী কেন এমনটা করলো সেটা নিয়েই ভাবতেছে। হঠাৎ রাহিলার মাথায় কি যেন আসে ও রাহিলা গ্রামে ঢোকার সময় মাইকেলকে গাড়ি থামাতে বলে। মাইকেল গাড়ি থামিয়ে বলে, কি হয়েছে? রাহিলা বলে, একবার গৌতমীর সাথে শেষ দেখা করতে চাই। এই বলে তারা গাড়ি নিয়ে গৌতমীর বাসার সামনে চলে আসে। তো রাহিলা এসে গৌতমী গৌতমী বলে ডাকতে থাকে, বাট কোনো সাড়া নেই। মাইকেল তখন দরজায় নক করেও কোনো সাড়া না পেলে তার মাকে এসে ইশারায় বলে, চলো চলে যাই, সেটাই ভালো। এই বলে মাইকেল চলে যেতে থাকলে রাহিলাও চলে যেতে থাকে। তখনই সিন বাসার ভিতরে
তো মাইকেল শঙ্কুকে টেনে হিচড়ে বাহিরে আনে এবং মারতে থাকে। আসলে গৌতমীর ছোট বোনও মাকে নিয়ে বাজার করতে গেছে, আর এই ফাঁকে আনন্দনের ইশারায় শঙ্কু বাসায় ঢুকে গৌতমীর মেজ বোনের সাথে জোর জবরদস্তি করছিল। তো গৌতমীর পরিবার বাসায় ফিরে এসব দেখে তো অবাক। শঙ্কু তাড়াহুড়ো করে পালাতে থাকে এবং যেতে যেতে মাইকেলকে হুমকি দিয়ে বলে, আমি তোমাকে দেখাবো এই শঙ্কু কি জিনিস। এদিকে গৌতমীর মা তার মেয়েকে বলতেছে, তোর সাথে কি হয়েছে, তুই কাঁদছিস কেন? গৌতমীর বোন বলে, মা শঙ্কু আমার সাথে, এই বলে সে কান্নায় ভেঙে পড়ে। গৌতমী রাহিলাকে বলে, মা আমাকে ক্ষমা করে দাও, আমি যা করেছি তা আনন্দনের ভয়ে বাধ্য হয়ে করেছি, কারণ আমার বোন ও আমার মায়ের আমি ছাড়া আর কেউ নেই, আমি তাদের একমাত্র ভরসা। আর এখন দেখলেনি তো আমরা কতটা বিপদে আছি। রাহিলা তখন গৌতমীকে আদর করে বুকে জড়িয়ে নেয় ও ভালোবেসে গৌতমীকে ভরসা দিতে থাকে। এরপর সিন আনন্দনের কাছে আসলে দেখি শঙ্কু এসে আনন্দনের দলে যোগ দিয়েছে এবং আনন্দনকে কি যেন একটা নিউজ দিয়েছে, যেটা শুনে আনন্দন তার পুরো দলবল নিয়ে রেগে মেগে কোথায় জানি যাচ্ছে। ওদিকে স্কুটিতে করেও কে যেন দুইজন লোকও সেখানেই যাচ্ছে। তো শঙ্কু আনন্দনকে একটা কাজী অফিসের সামনে এনে বলে, ভাই এখানেই বিয়েটা হচ্ছে। এবার আমরা বুঝতে পারি মাইকেল আর গৌতমীর বিয়ে হতে যাচ্ছে। তো আনন্দন সেই কাজী অফিসের সামনে আসতেই সেই স্কুটিটাও সেখানে পৌঁছায়। চিন্নাপাছার বিয়ের ফুল আনছিল দেখে আনন্দন পথ আটকে তাদের থেকে ফুলগুলো কেড়ে নিতেই বিমান বলে ওঠে, আনন্দা চিন্নাপাছাড়কে ফুলগুলো দাও এবং তার রাস্তা ছেড়ে দাও। তো বিমানও খানিক দলবল নিয়ে এসেছে দেখে আনন্দন ভেবাচাকা খেয়ে যায়। এদিকে চিন্নাপা ফুলগুলো নিয়ে কাজী অফিসের দিকে গেলে আনন্দন রেগে মেগে বিমানের দিকে তাকাই, বাট বিমান লাঠি সোটা নিয়ে এসেছে দেখে ভয়ে কিছু বলতে পারছে না। বিমান তখন তার দলবলকে বলে, তোরা লাঠি সোটা সব ফেলে দে, আজ আমাদের দরকার শারীরিক লড়াই, যাকে বলে একদম বাংলা মার। এটা শুনে বিমানের ছেলেপেলেরা লাঠি সোটা সব ফেলে দিলে এবার আনন্দনের দল বিমানের দলের দিকে তেড়ে আসে। তো এরা মুখোমুখি হয়ে এবার মারামারি লাগবে। ঠিক তখনই রাহিলা বিমানকে ডাক দিয়ে বলে, আমাদের দুইজন সাক্ষী দরকার। বিমান বলে, হ্যাঁ আমি প্রথম সাক্ষী, আমার প্রিয় হবে দ্বিতীয় সাক্ষী। এই বলে বিমান প্রিয়কে নিয়ে যেতে ধরলে আনন্দ তার ছেলেপেলেকে বলে, তোরা চেয়ে চেয়ে কি দেখছিস, যা ওদেরকে ধর। তখন তো রাহিলা বিমানকে ভিতরে নিয়ে আসতেই বিমান তাড়াহুড়ো করে সিগনেচার করতে ধরে। ম্যাম বলে, আরে বিয়ে এখনো সম্পূর্ণ হয়নি, গৌতমী তুমি আগে সিগনেচারটা করো। গৌতমী তখন সিগনেচারটা করতেই বিমান তাড়াহুড়ো করে সিগনেচারটা করতে নেই। ও বলে, ম্যাডাম আমার দেরি করার সময় নেই, বাহিরে তুমুল লড়াই চলতেছে, আমাকে লড়াইয়ে যোগ দিতে হবে। এই বলেই বিমান সিগনেচার পর্বটা শেষ করে বলে ওঠে, অল দ্য বেস্ট, আমার ভাগের নাড়ুগুলো রেখে দিও, ঠিক আছে? এই বলেই বিমান পিএকে নিয়ে বেরিয়ে আসলে দেখে মারামারি তুমুল পর্যায়ে। এটা থেকে বিমান হসপিটালে কল করে অ্যাম্বুলেন্স ডাকলে পিএ বলে, অ্যাম্বুলেন্স ডাকলে কেন? বিমান বলে, দেখতে পাচ্ছ না যে লড়াই বেঁধেছে, এদের হাত পা ভাঙা ছাড়া এরা থামবে বলে মনে হয়? তো আনন্দন পাশে হাত দিয়ে দেখে রক্তে হাত মেখে গেছে। এটা দেখে আনন্দন বলে, তোরা আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল, রক্ত আটকাতে হবে, সাথে ইনজেকশন দিতে হবে। একজন বলে, ভাই আমরা তো বিয়ে আটকাতে এসেছি। আনন্দন বলে, আগে তো আমার পাছার রক্ত পড়া আটকা। ছেলেপেলেরা তখন আনন্দনকে নিয়ে যেতে ধরলে বিমান এসে পাট নিয়ে বলে, আমার ভাগের মারামারি তো বাকি আছে, তবে যা তোকে মাফ করে দিলাম, তোকে কুকুর কামড়িয়েছে, আমি আর কি মারবো, তোরা ওকে আমার অটোতে করেই হসপিটালে নিয়ে যা। আনন্দন বলে, ভাই তোমাকে লাখো কোটি শুক্রিয়া। এই বলে আনন্দন চলে যেতে থাকলে পিছন পিছন শঙ্কুও কেটে পড়তে ধরে। তখন বিমান শঙ্কুকে ডাক দিয়ে বলে, শঙ্কু তুই যাস না, তোর সাথে জরুরি কথা আছে, দাঁড়া। এই বলে বিমান একা শঙ্কুর কাছে আসলে শঙ্কু সম্মান দেখাতে লুঙ্গি ঠিক করে নেয়। বিমান বলে, কি খবর, ভালো আছিস? এই বলে এই নে। এরপর সেই অস্থির একটা পার্ট নিয়ে বলে, এরপর আমার ওয়ার্ডের কোনো বাড়ির আশেপাশেও যদি তোকে দেখি তো শালা আমি তোর পা ভেঙে ফেলবো। এদিকে বিয়ে শেষ হয়েছে, তাই রাহিলা সবাইকে নিয়ে বিমানের কাছে আসে এবং বিমানকে ধন্যবাদ দিয়ে সবাইকে নিয়ে চলে যেতে থাকে। তখন বিমান হাসি মুখে চেয়ে চেয়ে গৌতমীকে দেখতে থাকে আর ব্যাকগ্রাউন্ডে বাইবেলের সেই আয়াতটা পড়া হয়, যদি কারো কাপড় এবং প্রতিদিনের খাবার না থাকে আর তুমি যদি তাকে ভালোবেসে বলো যে ভালো থাকো, উষ্ণ থাকো এবং পেট ভরে খাও, কিন্তু সে ভালো থাকবে এবং পেট ভরে খেতে পারবে এমন কোনো সাহায্য তুমি না করো, তাহলে তোমার সেই ভালোবেসে বলা কথাটা মূল্যহীন।
তাই যদি তুমি কারো ভালো চাও তাহলে তার জন্য ভালো কিছু করো। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি আপনার ভালো লেগেছে কিনা জানি না, তবে আমি তো কষ্ট করেছি তাই না, তাই টুক করে একটা লাইক দেন। দেখেছেন কাণ্ড, মোবাইলটা ধরে আছেন, জাস্ট একটা আঙ্গুল বাড়িয়ে লাইক বাটনে চাপ দিবেন, সেটা পর্যন্ত অলসতা করছেন, সাবাস। আর হ্যাঁ, যারা নিয়মিত কমেন্ট করেন তাদের প্রতি তো শুক্রিয়া, বাট এই যে মহাশয় আপনি কমেন্ট করেন না কেন? মুভিতে শুনলেন না, যদি তুমি কারো ভালো চাও তাহলে তার জন্য ভালো কিছু করো। তো আমার iPhone 16 লাগবে না, জাস্ট একটা কমেন্ট করেন তাহলেই হবে। কি করবেন তো না? তো ভালো থাকবেন, নিজের ভালোবাসার মানুষটির খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই।